বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গাবতলী শাহজাহানপুর নির্বাচনী এলাকার তিনবারের সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু ভাই, উপস্থিত পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছোট ভাই আব্দুর রহিম, ছাত্র কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি মাহমুদ হাসান সুজা, অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী সহ কলেজের শিক্ষকবৃন্দ এবং ছাত্র প্রতিষ্ঠানের ছাত্রীবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে এখানে ভিত্তিপ্রস্তর উদ্বোধন হলো অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন যিনি, সেটি তোমরা সবাই তাকে চেনো, আমাদের সাবেক এমপি, আমাদের নেতা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু ভাই। কিন্তু ইতিমধ্যে এই কলেজের পক্ষ থেকে যে দাবিটি করেছে সেটি হচ্ছে এটি সরকারিকরণ করা হোক। কলেজটা যখন প্রতিষ্ঠিত হয়েছিল সামান্য 1 কোটি জমির উপর, অবকাঠামোগুলো বেশিরভাগ যেটি এখানে স্থাপিত হয়েছে সেইগুলো খুব শৃঙ্খলভাবে বা পরিকল্পিতভাবে করা হয়নি, তখন জায়গা কমই ছিল। এখন যেহেতু সুযোগ আছে, আজকের প্রধান অতিথির কাছে এই কলেজের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে, সেটি হচ্ছে কি এগুলো সেখানে যে বিল্ডিংগুলো আছে এগুলো অপসারণ করে আরও কিছু জায়গা জমি নিয়ে পরিকল্পিতভাবে গাবতলী পূর্বে এরকম একটা মহিলা কলেজ যেন সবার দৃষ্টিনন্দন হয় এবং দৃষ্টিগোচর হয় সেরকম। আর এই যে মহৎ উদ্যোগ নিয়ে এটি করেছিলেন সেটি হচ্ছে সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের একটা কথা আছে যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত চাকরি দেব। তো আমাদের দেশের মেয়েরা শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পিছিয়ে ছিল। সেই চিন্তা চেতনা থেকে উনি এই নারী জাতিকে আগায় নেওয়ার জন্য 1999 সালে গাবতলীতে শুধুমাত্র নারীদের জন্য একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তো সেই ক্ষেত্রে তোমরা যদি ভালো লেখাপড়া করো, ওরা যদি সমাজের নেতৃত্ব দাও, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে কি মা শিক্ষিত না হলে জাতি শিক্ষিত হবে না। তো আশা করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই এলাকার মেয়েরা শিক্ষিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।